আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দাঁড়াও ছোট কর্তা, দাঁড়াও 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 ছোট কর্তা, দাঁড়াও দাঁড়াও ছোট কর্তা, দাঁড়াও। কানাই কানাই, ভগবানের তোগাই এই গাছ থেকে নেমে এসো, নিচে নেমে এসো, নয়তো নয়তো নদীতে পড়ে যাবে। নদীতেই তো ঝাঁপ দিতে যাচ্ছি কাকা। হ্যাঁ? কি কি বললি? নদীতে ঝাঁপাবে? হ্যাঁ, আত্মহত্যা করবে ভেবেছো? হ্যাঁ, না না, আমাদের গোলা ওখানে আছে তো, সেটা আনতে যাচ্ছি আমি। না না কানাই, তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না। এ কালিও দেখো, এর মধ্যে মহাভয়ঙ্কর সাপেদের রাজা কালিও নাগ থাকেন। চলে এসো কানাই, আমাদের নেবে এসো, নেবে এসো কানাই, নেবে এসো। আরে তোমাদের সেনাপতি কোনো নাগের ভয় ফেরত আসার নয়। দেখো তো আমি কি করছি। না 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 কানাই, না কানাই, কানাই, না 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 না, কানাই, কানাই। নন্দ বাবা! আরে মূর্খ বালক, তুই এখানে কোথায় এসেছিস? আমার গোলা এখানে আছে তো, সেটা নিতে এসেছি আমি। হ্যাঁ, গোলা? কিসের গোলা? এত ছোট গোলা। আরে এত ছোট গোলা কি? এখানে যদি হাতিও পড়ে তো নাগরাজের বিষে ভস্ম হয়ে যায়। কে জানে তুই কি করে বেঁচে আছিস? যা ঘরে ফিরে যা। খালি হাতে চলে গেলে আমার মিত্ররা আমার উপর রাগ করবে। মিত্রদের ক্রোধ থেকে তুই বেঁচে যাবি, কিন্তু নাগরাজের ক্রোধ থেকে তোকে কে বাঁচাবে পাগল? তুমি। আমি? হ্যাঁ, তুমি তো তোমার প্রতিক্রোধ থেকে আমায় বাঁচিয়ে নেবে না মা? আমায় তুই মা ডেকেছিস পাগল? তুই কত ভালো রে। একটা গোলার জন্য কেন নিজে প্রাণ খোয়াতে এসেছিস? দেখ, এই সাপেদের রাজা কালিওর রাজ্য। এখানে আসার পর কোনো প্রাণী জীবিত ফেরে না। তোর ভাগ্য ভালো যে নাগরাজ শুয়ে আছেন। তুই এখনই এখান থেকে পালিয়ে যা। এখান অব্দি এসে গেছি তো নাগরাজকে না দেখে কেমন করে চলে যাব? বালক, কেন নিজের প্রাণ বিপন্ন করছো? এত কোমল, এত সুন্দর দেহ মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। আরে পাগল, এই বিতর্ক করার সময় নয়। চল, আমি তোকে বাইরে ছেড়ে আসি। আমার উপরে দয়া করো না নাগরানী, তোমার পতির উপরে দয়া করো। উনি আমাদের বৃন্দাবনকে নিজের বিষ দিয়ে দূষিত করে রেখেছেন। উনি আমাদের যমুনাকে বিষাক্ত করে রেখেছেন। আজ আমি ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কে?